ভারপ্রাপ্ত জাজ জাস্টিস রুদ্র চৌধুরী। আজ টাউন হলের পুলিশ ওয়েলফেয়ার ট্রাস্টের এই অনুষ্ঠানে তিনি তুলে দেবেন ছোট্ট ছোট্ট শিশুদের হাতে সাহসিকতার পুরস্কার, যারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে মনে হচ্ছে এক্ষুনি চলে আসবে। কখনো তার মা, কখনো তার বোন বা ভাই, তাড়াতাড়ি কর, সময় নেই। টেনশন করো না আব্বু। এসিপি কে ফলো করবি, ঠিক আছে? গুড, আমাদের সাথে পুলিশও আছে। হয়তো কনভয় এসে গেছে। চারপাশের সিকিউরিটি সব চেক করে নিয়েছেন? একদম স্যার, অল চেকড। থ্যাংক ইউ। স্যার, চল। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। চলুন স্যার। কালি, কোন লোকটা আমাকে দেখিয়ে দাও। এসিপি কে ফলো করতে বললো তো। এসে পড়েছেন আমাদের মধ্যে। তুমি ফটোটা নে, তাড়াতাড়ি যা। এই সূর্য, এই অ্যাকশন!
সরি স্যার, ধরতে পারলাম না। এই কেলে পড়েছে। আসুন আসুন ডাক্তারবাবু, আসুন 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 আসুন। এই কে আছে যারা ভালো থাকে চেয়ার পান? আসুন স্যার, বলুন স্যার কি খাবেন বলুন স্যার। কাঁধ থেকে হাতটা ছড়া। এই রাগ করবেন না স্যার, আমি জানি আগে যথেষ্ট কারণ আছে, কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না, গোটা ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। হ্যাঁ কি দেখবি? হ্যাঁ কি দেখবি? কাজটা ডাইরেক্ট দিয়ে তোদের ভুল হলো। এই যে হিরো, সেদিন তো খুব বড় বড় কথা বলেছিলি, এখন কি বলবি? আরে ছাড়ুন না স্যার, একটা টার্গেট তো ফিনিশ হয়ে গেছে, আরেকটাও হয়ে যাবে। আসলে সুলতানের ইন্ডিয়াতে কাজ করার এক্সপিরিয়েন্স নেই তো তাই। এক্সপিরিয়েন্স যখন নেই তখন তাকে দিয়ে কাজটা করালে কেন? গোটি খেলতে বলো, ভাড়াটে খালি করতে বলো, টিকিট ব্ল্যাক করতে বলো। ঠিক আছে ঠিক আছে, আপনি মাথাটা ঠান্ডা করুন। শান্তি, আরে স্যারের জন্য একটু কোল্ড ড্রিঙ্ক ফোল্ড ড্রিঙ্কের ব্যবস্থা কর না। কি অশান্তি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এবার এমন প্ল্যান করেছি। অনেক কথা হয়েছে, and now এসব কি হচ্ছে? হ্যাঁ বাবা আমার, এই বন্দুকটা নামা, নামা সুলতান, বন্দুক নামা। রাগটা আমাকে না দেখিয়ে ওই রুদ্রের উপরে। জাস্ট শাট ইউর মাউথ। আর একবার জিপ তুললে এখান থেকে পায়ে হেঁটে বেরোতে পারবি না। আব্বু, ওর টাকা ওকে ফেরত দিয়ে দাও। এই কি বলছিস কি তুই? টাকা ফেরত দিয়ে দেবো? টাকা ফেরত দিয়ে দেবো বললেই হলো? আরে টাকা তো সব খরচা হয়ে গেছে, সে কি আর আছে নাকি? এই দেখো, এই দেখো, এই সুলতান, এই সুলতান কোথায় যাচ্ছিস? এই শোন, আরে এই সুলতান, সুলতান কি করছিস কি? এই সুলতান, এই এক মিনিট, একটা কথা শুনে যা, আমি টার্গেট মিস করি না। রুদ্র মরেনি, ওর মরার সময় হয়নি বলে। আজ অব্দি যাচ্ছিল তোর টার্গেট, কিন্তু আজকের পরও আমার টার্গেট। তাই আমার পারমিশন ছাড়া ওর দিকে কেউ চোখ তুলে তাকালে সে চোখ আমি উপড়ে নেব। আর 10 দিনের মধ্যে সব খেল খতম করে দিচ্ছি আমি। সব খেল খতম। আমার শুধু এটাই জিজ্ঞাসা ছিল যে এই যে ডেপুটেশন আপনি করেছেন ঠিক সেইভাবে 24 আওয়ার্স থাকবে নাকি শুধু যখন আমি বাড়ি থাকবো? ঠিক আছে। তিন করি, তিন করি, আবার কই গেল গিয়া? এক্সকিউজ মি, তিন করি, কি হয়েছে মা? এই দেখ না, সকাল 8টা বেজে গেল, এখনো জল খাবারের ব্যবস্থা হয় নাই। আর এরপরে তো রিহার্সাল শুরু হয়ে যায় বুগিয়া। তুইও বাজারে টাজারে যায়নি তো? বাজারেই তো গেছে আর ভগ্নিপতিরে আনতে। তাহলে চিন্তা করছো কেন? এই আমার জর্দা পুড়ে গেছে তো, পান খাইতে পারতাছি না। এই কখন বাইরে হইছে, এখনো আইলো না কেন? এই লিগেই তো ডাকতাছিলাম। সত্যি মা, তুমি না, ঠিক আছে আমি সিকিউরিটিকে বলে রাখছি, 3 কোটি ফিরলেই তোমার কাছে পাঠিয়ে দেবে। ঠিক আছে? ঠিক আছে। তোর ব্যাংক ডাকা কিছু ঠিক নেই এদের। এই আজকালকার ছেলে ছোকরাদের কোনো আক্কেল জ্ঞান বলি কিছু নেই। সে কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজা ব্যথা হয়ে গেল, তবু বাবদ দেখা নাই। ট্রেন লেট থাকলে আমি কি করবো? দাদা কটা বাজে? 8:15। দেখো দেখি, কি আর দাঁড়িয়ে থাকার কোনো মানে হয়? ব্যাংক ডাকার চোখে কি নেবা হয়েছে? আমার চোখে নেওয়া হয়নি, আপনি তো একলা একলা বকবক করছিলেন। আমি বক বক করলে আপনাকে ধাক্কা মারতে হবে। ভুল হয়ে গেছে দাদা, ইচ্ছে করে মারিনি। তা আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, আমার বোনের হবু বল, কিন্তু তাকে খুঁজার আগে এই গড়িয়ে যাওয়া আলু পটল কুমড়ো গুলোকে খুঁজে বার করতে হবে, তা নাহলে ওই চাকরি চলে যাবে। আচ্ছা ঠিক আছে। তা এখানে দাঁড়িয়ে? আরে আমার বোনের হবু বর থাকে গায়ে। ও
তার দেশ গায়ের লোক তো শহর ভালো করে চেনে না। ও কুমড়ো 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 ও। আবার চারদাল শরীর ছটকার হয়ে গেছে, তার মধ্যে জামাই ব্যাংক দেখা। নিন। আমাকে বলেছিল এই স্টেশনের পাশে বাজারে এসে দেখা করো। তো আমি বাজার করতে এসে ওরে ঘরে নিয়ে যাব। তো ব্যাংক ডাকটা কোথায় যে গেল খুঁজতে খুঁজতে মাথা গরম হয়ে গেল। মাথা যখন গরম হয়েই গেল, হ্যাঁ, চলুন ঠান্ডা কিছু খাওয়া যাক। কোল্ড ড্রিঙ্ক। কোল্ড ড্রিঙ্ক নয়, শরবত। আসুন আসুন আসুন, আরে নামান নামান। বাচ্চু, একটা স্পেশাল শরবত দে। কেন কেন স্পেশাল শরবত কেন? আপনাকে প্রথম দেখাই মনে হচ্ছে আপনি স্পেশাল, তাই। এই দেখেন, এই তো শুধু আপনি বুঝলেন, আর কোনো ব্যান্ড ডাকলা বুঝল না। স্পেশাল শরবত। হ্যাঁ, হ্যাঁ, আপনাদের কি যেন বলছিলেন, কি দেবো? ও, দুটো শরবত। আপনার লস্যি। আরে বাবা, এ কি করলেন? পুরোটাই খেয়ে ফেললেন? বুকের মধ্যে অনেক যন্ত্রণা, অনেক জ্বালা জমি আছে দাদা, তার জন্যে এই ঠান্ডা জিনিস পেয়েছি তো একবারে জ্বালা জুড়োতে সাত করে সবটা একসঙ্গে মেরে দিলাম, চলে গেল। তাহলে আরো দুটো দিতে বলি? বলবেন যখন মনটা একটু বড় করেন, দুটো জায়গায় একবারে চারটে বলে দেন। বাচ্চু, আরো চারটে স্পেশাল। তা কথা প্রসঙ্গে আপনার নামটাই জানা হলো না। আমার নাম? হ্যাঁ। আমার নাম তিনকড়ি হালদার। বাহ, কি জানেন, আমার এই কপালটার মতনই আমার নাম। এই গোটা সংসারের হাল আমি একাই ধরে থাকি, কিন্তু আমার 3 পয়সার দাম নাই। দাদা, স্পেশাল শরবত। শরবত শরবত। হ্যাঁ হ্যাঁ। ব্যাংক জায়গা আরে আপনাকে ঝাপসা লাগছে কেন? এতে আপনার কোনো দোষ নেই। আমি যখন সেলফি তুলি সেখানেও আমার ঝাপসা ছবি ওঠে। আসুন আসুন, এর বসে কথা বলি। ও হ্যাঁ, চল। এই, এই যা বসুন। সারাদিন ভিক্ষা করি, 104 পড়ি, আবার ঘরে এসে কেঁদে মরি, রেঁধে দেবে কে? কাল থেকে বস তুমি। আর দোকানটা কোথায় বেঁচে চলে গেছে গো? এই দোকানটা না এরকমই, কেন? এই বেছে বেছে বিভিন্ন দেশে গিয়ে শরবত বিক্রি করে। কিন্তু আমার যেন মনে হচ্ছে আমিও বেঁচে দিয়েছি। চারদিকে জল দেখতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি তো। হ্যাঁ, এটাই হচ্ছে ওই শরবতের কামাল। হ্যাঁ সারা জীবনে যত কেঁদেছেন হ্যাঁ, সব চোখের জল একসঙ্গে দেখতে পাচ্ছি। এত কেঁদেছি আমি। কেন কেঁদেছি জানেন? চলুন হাঁটতে হাঁটতে কথা বলি। আমার মনে খুব দুঃখ। তাই? কি বলবো আপনাকে, এই বাড়িতে কাজ করা মানে না নরক যন্ত্রণা। আচ্ছা আপনি আমাকে বলেন, মানুষ সকালে জল খাবার কখন খায়? এই 8টা 9টা। 8টা 9টা? আমি খাই বেলা 12:30। ও বাবা, কি বলছেন? তাহলে দুপুরের খাবার খান কখন? বিকেল 5:30। রাতের খাবার? রাতের খাবার ভোর 4:30। হ্যাঁ, তাহলে ঘুমুন কখন? ঘুমাই না তো, আমাকে ওরা কেউ ঘুমোতে দেয় না। হ্যাঁ, এই জন্য তো আমার সব সময় মাথা ঘুরে। ও চলুন। হ্যাঁ, মানে সে একবারে বনবন বনবন করে মাথা ঘুরে। তাই? এই তো দেখেন না, আপনার সঙ্গে সোজা হাঁটছি, হ্যাঁ। কিন্তু আমার মনে হচ্ছে আমি কেমন যেন সিঁড়ি দিয়ে উঠছি। ছি 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 ছি, এ তো রীতিমতো অত্যাচার। হ্যাঁ, কিন্তু কে করে? কে আবার? ওই ব্যাংক ডাকলার জাজ রুদ্রা। ওর তো দেশের বাড়িতে লোকজন বেশি নাই, হ্যাঁ। তাই এইখানে যত লতায় পাতায় আত্মীয় স্বজন আছে সব কটাকে ডেকে নিয়ে আসছে, আর সবাই মিলে আমার একেবারে রক্ত চুষে চুষে খেয়েছে। হে বাবা, হ্যাঁ। এ কি কথা? কি বলবো বলেন দেখি, মাঝে মধ্যে মনে হয় না এই বেটা জাজের করে টিপে মেরে দি। হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ জানেন,
এই কিছুদিন আগে এই বেটা জাজকে কে একটা গুলি করেছিল, কিন্তু এ ব্যাংকটা মরেনি। ভালো হয়েছে, কারণ ও আমার হাতে মরবে, ওর মরণ আমার হাতে। আমি ওকে গুলি করে মারবো। আপনি বন্দুক চালাতে পারেন? হ্যাঁ, না না, বন্দুক আমি চালাতে পারি না, কিন্তু এবারে জাজকে দেখলে না আমি কামান চালিয়ে দেবো, কামান। কিন্তু কামান আর বন্দুক যদি কোনোটাই না পান? তাহলে গুলি ছুঁড়ে ছুঁড়ে মার, গুলি ছুঁড়ে ছুঁড়ে। এতেই চলবে। চলো না? চলো। হ্যাঁ।